গাড়ির ভাড়াটা দিন। আমি গাড়ি লিফট বলে উঠেছি। না আপনি লিফট বলে উঠলে পরে তো হবে না, লিফট বললে উঠলে তো হবে না। না মানে কারা এরা ভাই, মানে টোটো থেকে লিফট চায়? হবে না, আমরা গরিব মানুষ, আমরা গাড়ি চালিয়ে খাই। কুকুর ফিট করে হারাস আপনাকে ভাড়া দিতে হবে, আপনাকে ভাড়া দিতে হবে দিদি। এরকম করলে তো হবে না, এগুলো হচ্ছে পাগলামো না, এগুলো বদমাইশ। দিদি ভাড়াটা দিয়ে যান। না মানে এইটা কোনো কথা? না মানে টোটোতে আপনি লিফট বলে উঠেছেন? বলছি ঝাঁটা চেনেন? এই ঝাঁটা দেখেছো? মুখে গুজে দেবো। আমার বুড়োর ছাগলে ছাগল বলবো কেন, আমি ছেলের মতো নাম রেখেছি, বুড়ো বলে রাখি। নাম বুড়োর জন্মদিন। মাংস আছে। আমি তো সবকিছু শুনে প্রথমে ভেবেছিলাম কাকিমা খুব ভালো মানের একজন পশুপ্রেমী। ও বাবা, তারপর শুনছি নাকি ছাগলের জন্মদিনে ছাগলেরই মাংস হবে। বলেন কি? শালা ছাগলটা মনে মনে ভাবছে এ কোন পাগলের পাল্লায় পড়লাম রে ভাই। শালা আমার জন্মদিনের মেনু আমারই ফ্যামিলির মাংস। আমার মনে হচ্ছে ছাগলদের ইতিহাসে এটাই প্রথম ছাগল যে মালা পরে জন্মদিন পালন করছে। মানে ছাগলকে মালা পরালেই তো রেগে গেছে, আমরা ছোট থেকে মানুষ করছি। হ্যাঁ, মানে ছাগলটাকে কি করে মানুষ করবে ভাই? আমি দেখে বলে দেবো। নমস্কার বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ ভিডিও। তো বন্ধুগণ, আজ থেকে আমরা আমাদের চ্যানেলে একটি বিশেষ ধরনের সিরিজ চালু করতে চলেছি, যে সিরিজটির নাম হচ্ছে বিচিত্র প্রাণী। এই সিরিজটিতে আমরা আলোচনা করব সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এমন কিছু প্রাণীদেরকে নিয়ে যাদের কার্যকলাপ সত্যিই খুব বিচিত্র। তবে সব শেষে তোমাদের রেসপন্সই হচ্ছে আসল। তোমরা যদি কমেন্ট করে জানাও যে পার্ট 2 চাই, তবে এর পার্ট 2 আসবে, নলে আর পার্ট 2 আসবে না। এটাই হচ্ছে ফার্স্ট এন্ড লাস্ট এপিসোড। তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটির গভীরে যাওয়া যাক। এটা কি হচ্ছে আজকে? আজকে হবে পাস্তা, মোহিঙ্গা বাটি। দেখি মানে উপর থেকে দেখে তো সেরকম কিছু মনে হচ্ছে না। আমি তো যা উপরে উপরে দেখে বুঝছি এটা তো দুধ চা হচ্ছে। আজকে মানে চা হচ্ছে, সেটাকে একটু সুন্দর করছি। আবার মেনুতে আজকে 3টে আইটেমই রয়েছে, তাই তো? আর এটা কি মোষের দুধের চা হচ্ছে? না না, ওটা অরিজিনাল খাঁটি দুধের চা। না না, প্যাকেট দুধ। আবার সেই মোষের দুধ বলছি, মোষের দুধ না, প্যাকেট দুধের চা। আর তার সঙ্গে বগলের ঘাম ফ্রি। আর গাড়িয়েছে। ও মা, দেখো না, এ মনে হয় পায়ে ব্যথা পেয়েছে, হাঁটতে পারছে না। তাহলে পা দুটো যে তন্দুরি খালি হয়। আচ্ছা, লেগ দুটো ভালো করে। যা শালা, এ কিরকম কাজ? আমি তো ভাবলাম এরা খুব ভালো লোক, মুরগিটার পায়ে কিছু প্রবলেম হয়েছে সেটা নাকি ট্রিটমেন্ট করবে। শালা কেটে খেয়ে নিল তন্দুরি করে। আমার মা আমাকে চাউমিন করতে বলেছিল, তাই জন্য আমি চাউমিন বানিয়েছি। আমি জানি না এটা কি চাউমিন হয়েছে বা কি নাম দেবো চাউমিনটা। আমি মাকে ডাকি, ডেকে মাকে একবার দেখাই। এটা ভাত মাখা হয়ে গেছে। তুমি এক কাজ করো, একটু হলুদ আর হালকা করে একটু ডাল উপরে দিয়ে দাও, চাউমিনের খিচুড়ি হয়ে যাবে। পাপড়টা ভেজে দাও। আরে দাদা কি করলা? আরে পাপড় ফাপড় ছেড়ে দিয়েছে। এটা কি পাপড়ের তেল? পাপড়ের তেল থাকে আলাদা, এই পাপড়ের তেল ভাজে, ডালডা দিয়ে তেল ভাজে। ডালদা দিয়ে নাকি পাপড় ভাজে? না মানে আবাল চোদামোর একটা লিমিট থাকা দরকার। সঠিক বলেছেন। পাপড় ভাজে। তুমি আমার তেলটাই নষ্ট করতে রে কাকা, তেলটা ফেলে দাও। বলছি ওই যে তেলটা ফেলার একটা ভিডিও করে রেখে তো আমরা দেখবো। कैसा लगा मेरा मजाक? মা হঠাৎ করে আমাকে বলছে তোর বাবা অনেকক্ষণ ধরে মাঠে কাজ করছে, যা 4টি খাবার দিয়ে তো ঝটপট আমাকে খাবার দিতে যেতে হবে, তার জন্য একটু টেস্টটা চেঞ্জ করে নিলাম। মাঠে যাচ্ছি, অত মেকআপ টেকআপ কিচ্ছু করবো না, হালকা হালকা মেকআপ করে আমি বেরিয়ে পড়বো। বাবাদের কত কষ্ট না সহ্য করতে হয়। এদিকে আমি মেকআপ করতে করতে আমার প্রচন্ড দেরি হয়ে গেছে। তো দেরি হয়ে গেছে তো এবার যা, বারবার বগলে হাওয়া না লাগিয়ে বেচারা তো এবার খিদেতে মারা যাবে। আজকে আমাকে কেমন লাগছে আমি জানি। আমি লাইফে প্রথমবার মাঠে যাওয়ার গেট রেডি করলাম। একদম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে যে তুমি মাঠে যাওয়ার গেট রেডি উইথ মীর প্রবর্তক। আমাকে ভালোবেসে তুই একটা চুমো খেতে পারিস না? হ্যাঁ একটা চুমো খাতে কি? হ্যাঁ হ্যাঁ গো, এত আদর করে বলছে, একটা চুমা দিয়ে দাও বেচারা দাদুকে। কেন দাড়ি একে চুমা খাবে গো? চুমো খাবে না? দেখবি দেখবি ফোন করবো, কতদিন চুমো খাবার লিখে চলে আসবো আমার কাছে। আরে দাদু, এসব কি বলছো? তোমার কি আর সে বয়স আছে? তার চেয়ে বরং দিদাকে আর একটু ভালোভাবে বোঝাও, দেখবে ঠিকই দেবে। এসব আজে বাজে কথা বলে ব্যাপারটাকে তুমি অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছ, দেখবে রেগে বেগে যাবে তখন আবার। বটে, যদি আমাকে কেউ ভালোবাসবে বেশি দড়ি পালিয়ে যাবে। আর তুই ভালোবাসলু আমার কাছে থাকবি, আর ভালো না বাসলু তো আমার কাছে থাকবি। তাহলে আমাকে দেখতে পারো না কেন তুমি? কিসের লেগে দেখতে পারো না? দেখো আমি বলেছিলাম না? দেখতে পাই না কিসের লেগে জানিস তো?
দেখতে পাই না এই কারণে, কিন্তু ওই সব সময়ে ওই দুঃখে নিয়ে এক চিঠিয়া ভালোবাসা খুব একটা ভালো হয়। যদি কেউ ভালোবাসাটা তা সে ভালোবাসা খুব ভালো লাগলো। এইরকম কথাবার্তা বললে তোমার আর জীবনেও চোমা খাওয়া হবে না গো দাদু। বলছি রানাদা, অনেকে তোমাকে না বাজে কমেন্ট করছে, তাদেরকে কি বলতে চাও? বাজে কমেন্ট কেউ করে না, আমি কমেন্ট দেখি, বাজে কমেন্ট কেউ করে না। তুমি আজকাল আবাল চোদাদের মতো বড্ড আজে বাজে বকছো, তাই মানুষ খারাপ কমেন্ট করতে বাধ্য হচ্ছে। আর যদিও কেউ করে থাকে আমি হয়তো দেখি নাই, আমি যদি দেখি তাহলে দেখো সত্যি কথা বলতে আমি ভিডিও করা ছেড়ে দেবো। কারণ বাজে কমেন্ট করলে ভিডিও করা ছেড়ে দেবো। আর আমি যদি ভিডিও করা ছাড়ি তাহলে তোমরা এই রানাদাকে পাবে না, এই গোটা মুরগি দেখতে পাবে না, লবস্টার দেখতে পাবে না। এ বাবা রানাদা, এরকমটা করো না। এরকমটা করলে কি হবে? মনে করো পৃথিবীতে আর তো কোথাও গোটা মুরগি লবস্টার বিক্রি হয় না, তাহলে পৃথিবীর মানুষের পক্ষে তো এই খাবারটা খাওয়া অসম্ভব হয়ে যাবে। এটা তো একটা বিলুপ্ত খাবারের খাতায় নাম চলে যাবে। কি বলবো, যাই হোক। রাত্রিবেলা কোথায় এসছো? দীঘা যাচ্ছি। দীঘা যাচ্ছো? আমাদের গাড়ি। দেখি রাজুদা এতদিন মার্কেটে ছিলে না, এখন আবার দীঘা যাচ্ছে। যাই হোক, রাজুদা একটু মনটা ভালো করতে দীঘা যাচ্ছে। তো দেখে মনে হচ্ছে রাজুদা হালকা করে কিছু একটা খেয়েছে। দেখা যাক দীঘায় গিয়ে কি করে। বলো বলো। চলো চলো দেখি যাই, দীঘার দিকে যাই। আরে ভাই, দীঘা যাবি পরে। রাজুদা ইন্টারেস্টিং কিছু একটা দেখতে পেয়েছে, তাই তোর কথার দিকে বিশেষ একটা ধ্যান নেই। দেখেছো, মালটা দেখতে তালপাতা সিপাহের মতো হলে কি হবে? হেভি রস, বিশাল চুলকানি। পেটি দাও। না মানে মাছের পিস দেখে এমন কে করে ভাই? হ্যাঁ, এবার দুম করে মেরে দেবো কিন্তু। এ কেস করেছে দীঘায় গিয়ে, একে আবার কে বাংলা টাংলা খাইয়ে দিয়েছে রে, যাকে তাকে গার্লফ্রেন্ড বলে বলে বেড়াচ্ছে। তুই আমার রাজা, আমি তোর রানী। দেখো ফাইনালি কিন্তু এই রাজুদা উঠছে ঘোড়ায়। ওহো হো, রাজুদা সাদা পক্ষী আসছে না তোমার। একে ঘোড়ার পিঠে চড়তে দেখে আমার ওয়েলকাম সিনেমার অনিল কাপুরের সে পেন্টিং এর কথাটা মনে পড়ে গেল, ঘোড়ার পিঠে গাধা। শুধু এখানে হালকা একটু চেঞ্জ হবে, ওই পেন্টিং এ একটা গাধা ছিল আর এখানে দুটো গাধা আছে। একটা গাধা ঘোড়ার উপর চেপে আছে আর একটা গাধা পেছন থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিচ্ছে। জগন্নাথ দেবের একটা খুব দারুণ প্রসাদ পুজো দেওয়ার পর। তো এখানে বসারও জায়গা আছে, বসে খাওয়ারও ব্যবস্থা আছে। সে তো সবই ঠিক আছে, কিন্তু তার আগে এটা কি ছিল? দেখো রাজুদা, আমি তোমাকে একটা কথা পরিষ্কার করে জানিয়ে দিচ্ছি, এতদিন এই সব করনি তাই খবরেও থাকোনি, আমি মানছি। ভগবানকে নিয়ে ভেলকি করলে যে কি হয় সেটা এত মারধর কেউ তোমার শিক্ষা হলো না? আমি তোমাকে সাবধান করে দিচ্ছি রাজুদা, নিজেকে শুধরে নাও। তো বন্ধুগণ, এই ছিল আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভিডিওর কোন পার্টটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর আমাকে সাজেস্ট করো কমেন্ট বক্সে এটা, যে এই রকম ভিডিওর পার্ট 2 তোমরা দেখতে চাও কিনা। তো ধন্যবাদ, দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ বাই।